একটা কথা আছে ভাই, কারোর জন্য পুকুর খনন করলে সেই পুকুরে নিজেকেই পড়তে হয়। তার বাস্তব উদাহরণ শেখ হাসিনা। এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি না করেছে। এই দুইজন ব্যক্তিকে গত ১৬ বছর যেভাবে নির্যাতন করেছে, যেভাবে অপমান করেছে, আজকে দেখেন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় আর হাসিনা কোথায়। এই হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার বিরুদ্ধে কত খারাপ কথা, কত কি বলেছে, এমনকি তার নেতা কর্মী থেকে শুরু করে আওয়ামী লীগ যারা করে সবাই বলেছে। তার পরিণাম কি হলো দেখেন। আসসালামু আলাইকুম। যদি কোনো মানুষকে মহান আল্লাহ তাআলা সম্মানিত করে, এই পৃথিবীর কারোর সাধ্য নাই সেই ব্যক্তিকে অসম্মানিত এবং অপমানিত করতে পারে। এই শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি না বলেছে। এই পদ্মা সেতু উদ্বোধন করার পর তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ডুবিয়ে মারা হবে, এমনকি ২-৩ মিনিট পানির ভিতরে রেখে আবার উপরে উঠাতে হবে। এরকম কত খারাপ কথা বলেছে। এছাড়াও আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে, একেবারে রুট লেভেল থেকে শুরু করে যারা আছে সবাই এই দুইজন ব্যক্তিকে কি না অপমানি করেছে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর, এরকম কত খারাপ কথা আছে। কিন্তু দেখেন, মহান আল্লাহ তাআলা কিন্তু এই দুইজন ব্যক্তিকে ভালোবেসেছে। আর এই কারণেই আজকে বাংলাদেশের ১৬ কোটি মানুষ তাদের সম্মানিত করছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তাদেরকে ভালোবাসছে। আর আজকে শেখ হাসিনা কি পরিণতি দেখেন। এই শেখ হাসিনা বাংলাদেশ তো অনেক কিছু করেছে। ১ টাকার জিনিস ৫ টাকা দিয়ে সেই স্থাপনা করেছে, সেটাও ভালো। কিন্তু আজকে কি পরিণতি হলো? এত কাজ করেছে, এত মেগা প্রকল্প করেছে, কি রেজাল্ট হলো? তার পদবি হলো কি স্বৈরাচারী হাসিনা। এবং তার যেসব দল ছিল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, আরো যেসব দলমল ছিল সবাই আজকে ধ্বংস হয়ে গেল। একেই বলে পাপ বাপকেও ছাড়ে না। এই জিনিসটা থেকে আমাদের অনেকের শেখার বিষয় আছে। কারণ এই পৃথিবী কিন্তু আমার আপনার না। এই পৃথিবী নিয়ন্ত্রিত হয় মহান আল্লাহ তাআলার নির্দেশে। কিন্তু মহান আল্লাহ তাআলা যে জিনিস পছন্দ করেন না, সেই জিনিস যদি আমি আপনি করি, তাহলে আমার আপনার পতন সুনিশ্চিত, সেটা আজ, কাল কিংবা পরশু। এই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষ অন্তর থেকে অনুধাবন করত, তাহলে এরকম অন্যায় করত না, কারোর উপর জুলুম করত না, কারোর উপর খারাপ ব্যবহার করত না। আজকে এই হাসিনা এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সেই জিনিসটা বুঝছে যে কি অন্যায় করেছি। সে নিজের বাংলাদেশ, নিজের জন্মভূমি ত্যাগ করে ইন্ডিয়ার বুকে রয়েছে। সেখানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সে বুঝছে যে কি অন্যায় করেছি, কি ভুল করেছি। কিন্তু আজকে তার কোনো অ্যান্সার নাই। এই হাসিনা এখন পর্যন্ত তার দাম্ভিকতা নিয়ে বেঁচে আছে। এখন পর্যন্ত সেই রোষ, যেটা তিনি ২০০৮ সালে শপথ নিয়েছিল যে এবার ক্ষমতায় আসলে এই বাংলাদেশের বুক থেকে ৩টা জিনিস একেবারে ধ্বংস করে দেব। ইন্ডিয়ার সাথে চুক্তি করে এসেছিল যে এই ৩টা জিনিস। তার প্রথমটা হচ্ছে আলেম সমাজ, অর্থাৎ বাংলাদেশের বুক থেকে এই ইসলাম ধর্ম ধ্বংস করে দিবে এবং তার বাবার খুনির বিচার করবে এবং বিরোধী দল এবং যারা আছে এই বাংলাদেশের বুকে শুধুমাত্র তারা থাকবে আর সবাইকে একেবারে এক পেশে করে দেবে। সেই ৩টাই করে ফেলেছিল। তার বাবার খুনির বিচার করেছে, সে আলেম সমাজ, ইসলাম ধর্ম একেবারে ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কিন্তু দেখেন, এই পৃথিবীর মালিক মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কিন্তু সঠিক বিচার করেছে। এই আওয়ামী লীগ নামক দলকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ নামক দলকে একেবারে পৃথিবীর বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে দিয়েছে এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ এই আওয়ামী লীগ, এই হাসিনার একটি নতুন পদবি হয়েছে স্বৈরাচারী হাসিনা। এই পৃথিবীতে যতগুলো স্বৈরাচারী শাসক ছিল তার মধ্যে নতুন একটি নাম ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে স্বৈরাচারী হাসিনা। সেই হাসিনার বাড়ি কোথায়? বাংলাদেশে। আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে এই স্বৈরাচার কিন্তু তার রক্তের সাথে মিশে আছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু যখন খুন হয়, তিনি ওই রকম স্বৈরাচারী অর্থাৎ বাকশাল কায়েম করেছিল, আর তার মেয়ে সেও একই কাজ করলো। তাই বাংলাদেশের বুকে যারা সামনের নেতৃত্ব দেবেন, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। আপনারা যদি অন্যায়মূলক কোনো কাজ করেন,
সেই কাজের ফিডব্যাক কিন্তু এইরকম হবে। তাই যারাই এই বাংলাদেশের সামনে লিড দেবেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, আর যেই হোক, আপনারা খুব সাবধানের সাথে কাজ করবেন। তা না হলে আপনাদেরও এরকম পরিণতি হতে পারে। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।